আমি মনের মতন জায়গা পেয়ে গেছে দেবযানী। তোরে আমি সবাইকে ওয়েলকাম জানাই দেবযানীজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো দেখো আজকে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আর এই কারণে আমি আমার ভাইকে তখন থেকে তেল বেড়ে যাচ্ছি যে আমাকে নিয়ে চল, আর ও নিয়ে আমাকে যাবে না। যাই হোক, ঘেনাতে ঘেনাতে আর তেলাতে তেলাতে আমি কিন্তু স্টেশনেও চলে এসেছিলাম। আর এখান থেকে রাজদীপই আমাকে নিয়ে গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, যাবো কোথায় সেটা তো অবশ্যই তোমরা বুঝতে পারবে, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে থাকো। যাই হোক, এরপরে দেখো চলে এসেছিলাম কিন্তু মচলন্দপুর একটা পাঞ্জাবি মিউজিয়ামে, কারণ সামনেই সরস্বতী পুজো, প্রত্যেকেই জানো। আর এখানে রাজদীপ একটা পাঞ্জাবি কিনবে, আর প্রত্যেক বছর আমরা দুজন কিন্তু টুইন করে শাড়ি আরও পাঞ্জাবি পরে, তো সেরকমই এবছর চলে এসেছিলাম মচলন্দপুরে। আর পাঞ্জাবি কিনে নিয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম। আজকে বেসিক্যালি কিসের জন্য যাচ্ছি আমার, আজকে আমি যাচ্ছি বাড়ি ছেলে পালিয়ে এসেছি। এরা সরি 23 না কত তারিখ, ও 23 তারিখ আমার বিয়ে। আরে সরি, ইয়ার কি মারছি, বাড়ি কোথায় ভুলে গেছি। আরে কোথায় রে? আমি সত্যি আরে দাঁড়া দাঁড়া, হ্যাঁ এই বাড়িটাই ছিল, বাড়িটা এই বাড়িটা মনে হচ্ছে যেন। আরে ফোন কর না, ফোন কর। বুঝতে পারছি না, বাড়ির সামনে এসে আরে তা ফোনটা কর। দাঁত কেলাচ্ছিস। তো এবার তোমাদের ক্লিয়ার করে দিই, এটা আমারই একটা পিসির বাড়ি। তো পিসির বাড়ি লাস্ট এসছি গৃহপ্রবেশে, আর এরপর বাড়ির সামনে এসে আর চিনতে পারছি না যে কোথায় বাড়ি। তো যাই হোক, এরপরে চিনতে পারলাম, বুঝতে পারলাম। আর এদিকে উপরে উঠছি, তো দেখতে থাকো। হ্যাঁ যাই, এটা হাই করো, সবাই তোমাকে একটু দেখুক, এটা হাই করো মিঠাই। হ্যাঁ, ওটিভিশনে আনতে গেল। কি জানি, মিঠাই একটু হাই করো, হাই করো মিঠাই। রোগার হয়ে গেছে জানিস, এই কিছু খায় না, সেই 2-3 দিন এক নাগারে জ্বর। ডাক্তার দেখালাম তাড়াতাড়ি করে যে কালকে চুলটা কাটাবো, বুঝলি, সেই বারবিস্তারটা যেরকম চুলটা এরকম করলে ভালো। মিঠাইতে এমনি সুন্দর, তাই না মিঠাই, তাই না মিঠাই? যা আরাধ্যা চলে এসে, এই যে চলে আইছে আরাধ্যা। তুই ভাব, তুই সেলিব্রিটি হয়ে গেছিস, তুই আসছিস আর এখান থেকে আমরা ক্যামেরা অন রেখেছি। হাই হ্যালো কর, দেখি ডিবিসি। দেখো সবাই আমরা ক্যামেরা অন করে রেখে দিয়েছি। ব্লগার রোল ক্যামেরা অ্যাকশন ওটিভিসি। যেই দেখেছে ক্যামেরা, উনি যেই দেখছে ক্যামেরা অন, উনি ওর ওখান থেকে ভালোভাবে এন্ট্রি নেবে মনে হচ্ছে। ভালোভাবে এন্ট্রি দেওয়া যাবে না, এই যে আমাদের পুচকু পুচকু ঠাকুর। এই যে এবার ভালোভাবে বলছে, দেখ এবার। হ্যাঁ হ্যাঁ সবটা ঢুকি দে, লাগবে তো ওই ঘরে বসে আলো জ্বালিয়ে ই করবি, ঘরে এনে ফালতু এলোমেলো করে লাভ আছে। এ কোথায় তোর বর? ও আবার গাড়ি নিয়ে গেছে কিসে, যে আসলো। এটা হাঁটো হাঁটো শোনা, আসো 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 আসো। লাবু পুতুলটা ভীষণ একটা নেগেটিভ পুতুল। এটা আমাদের ইসের ওই আমেরিকার বুড়িটা সুন্দর সুন্দর পুতুল দিয়েছিল, সান্তা ক্লজটা দিয়েছে পুরো ভেলভেটের একটা। এই লাবুবু পুতুলের জন্য বিশ্বাস করো, আজকে এই মানে আমার প্রিয়াদির ওর হসপিটালে ভর্তি হওয়া, এত কিছু এই লাবুবুর জন্য। লাস্টে এই পুতুলকে ধরে পুড়িয়ে দিতে হয়েছে। হ্যাঁ, ও
আবার কড়াইতে বসাইছে নতুন কড়াইটা দূর কর, মিঠাই ধরিস না। দাঁত বাই করে রেখেছি। আমি বলবো যে কেউ এই লাবু পুতুল বাচ্চাদের কাছে দিও না, এটা বেকার পুতুল। বাস্তবে আমার দিদির আজকে এই দশাই লাবু পুতুল জন্য। হ্যাঁ, মিঠাইয়ের বুনু, এই না সরি আমি ভুল বলেছি, এটা আরাধ্যা, এটা আরাধ্যার বুনু। হ্যাঁ, বুনু এদিকে তাকাও, বুনু 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 এদিকে তাকাও, এদিকে তাকাও, এটা হাই করে দাও তো তুমি সবাইকে। দেখি মিঠাই কি করছে। মিঠাই এই লাবু দিয়ে তুই খেলবি না একদম, বাজে পুতুল একটা। আমি প্রত্যেককেই বলবো প্লিজ কেউ বাচ্চাদের এই জিনিসটা দিও না, এই লাবু। তুই বল, তুই নিজেও তো জানিস। সত্যি এই লাবুটা খুব জঘন্য। আমি ইউটিউবে সব সময় দেখি, কিন্তু আমি একদমও কেনার জন্য আমিও কোনোদিন নেই, একে দেখেই আমার একে ইরিটেট দেখলে লাগছে। আমারও ভয় লাগে, দিদিরও ভয় লাগে, কিন্তু ও যে কেন কিনেছে সেটা জানি না। তুই কেন কিনেছিস? কেন কিনেছিস? ভাই ওপরে, আর আমরা নিয়েছি গ্যাস লাইট, ওর লাবুটাকে পুড়িয়ে দেবো। বাড়ির মধ্যে পুড়াবে না, বাইরে পোড়াও, পাগল নাকি তুমি? হ্যাঁ লাইটটা নিয়ে এসছি তো। হ্যাঁ বাইরে, বাবা দেখেছিল ফিলিং ডেঞ্জারাস। ভীষণ একটা ভয়ঙ্কর একটা পুতুল, তার মধ্যে আমার ব্লাস্টটা এক গাদা দেখ পড়ে গেছে। মিঠাই আমার না দেখ, আর আমার বুকটা ধরপড় ধরপড় করছে। সত্যি রে, এটা সত্যি খুব খারাপ পুতুল। আমরা হয়তো ইয়ার্কি মারছি, বাট এটা খুব বাজে একটা পুতুল। মিঠাই জানে না, দেখলেই কান্না করবে। দেখ তুই চোখটা দেখ শুধু। ইয়েস, চলো 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 চলো। কোথায় নিয়ে? বাইরে, একদম বাইরে নিয়ে চলো, পুরো গেটের বাইরে, তোমাদের বাড়ির মধ্যেই কোনো পুরাবে না। হ্যাঁ একদম। কে কে বেরিয়ে যাবে? ওই মাঝখানে নিয়ে চলো, এপাশ দিয়ে চলো, চলো মাঝখানে চলো। আর মিঠাই, এই মিঠাই বলছে রে আরাধ্যা। হ্যাঁ এইখানে, এইখানে পুড়িয়ে দাও। সত্যিকারে এটা খুব ডেঞ্জারাস একটা পুতুল, ভীষণ বাজে পুতুল এটা। ব্যাস আর লাগবে না মনে হয়, ওইটুকুতেই হয়ে যাবে, হয়ে যাবে। আগুন আমি দিতে পারবো নাকি? না, ধরিয়ে দাও। ফাইনালি এটা দাঁড়াও একটুখানি ধরতে দাও। দেখবে সহসায় ধরতে যাবে না, ধরবে কিন্তু একটু দেরি হবে। ধরছে ধরছে ধরছে, হালকা টিন ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। না রে, এটা সত্যি খুব বাজে পুতুল একটা, পুরুক এটা। দরজাটা আটকে দিয়ে যা, আমরা যাই। আয় তো দেখো, এখন প্রায় 9টা বাজতে যায়। এখন আমরা আবার যাবো মার্কেটিং করতে। বন্ধ, হ্যাঁ সারাদিনের বন্ধ হয়ে যাবে না তো? শ্রাবণটা তো ব্যাগটা আমার খুব পছন্দ হচ্ছে, ব্যাগটা কিনবো। তারা আজকে এই আরাধ্যা তো এদিকে যে তোমরা দেখলে লাবু পুতুল এই সবগুলো পুড়িয়ে ঠুরিয়ে দিয়ে, কিন্তু আমি আর আমার পিসি দুজনে মিলেই একটুখানি কেনাকাটা করার জন্য যাচ্ছি। বিকজ বাড়িতে দুটো কাকার একসাথে বিয়ে, তো সেখানে তোড়জোড় একটু বেশি তুলনামূলক, মানে একটা বিয়ে সেখানে দুটো বিয়ে একই দিনে একই সাথে। তো এরপরে দেখো
আমরা এর আগে গেছিলাম একটা অন্য দোকানে ব্লাউজ ট্লাউজ কিনতে, সেখান থেকে কেনা হয়ে যাওয়ার পরে এই ব্যাগের দোকানে আসলাম। কিন্তু এই ব্যাগের দোকানে এসে আমি সেই ক্লিপগুলো আর নিইনি, এনাদের সাথে লেগে গেছিলো আমার লাফড়া। মানে একটা ব্যাগ নর্মালি যা দাম ছিল তার থেকে 20 টাকা কি কম করা যায় না, এটা নিয়ে আমার প্রচণ্ড রাগ উঠছিল। যাই হোক, ওখান থেকে আমার ব্যাগটা নিতান্তই পছন্দ হয়েছিল, তাই আমি বাধ্য হয়ে কিনেছিলাম। কিন্তু তারপরে দেখো চলে এসেছিলাম কিন্তু এখানে আবার জুয়েলারির দোকানে, কিছু জুয়েলারি কেনার জন্য। তো এখানে এসে জুয়েলারি দেখছিলাম, জুয়েলারিগুলোর কালেকশন খুবই সুন্দর ছিল। তোমাদের পরে কিছুটা আমি দেখাবো, দেখতে থাকো তোমরা। বাড়িতে বাচ্চাগুলো ছিল, আমি আমার এই পিসি মিলে চলে এসেছিলাম ব্যাপার। আর কেনাকাটা করতে করতে মেয়েদের কেনাকাটা মানে রাত 12টা বেজে যাবে। হ্যালো গাইস, তো এখন কটা বাজে তারাও তোমাদের দেখাই। এখন বাজে এই যে 9:45। এখন আমরা রয়েছি মসলন্দপুরে, মানে আমি রয়েছি, পিসি বাড়ি ঘুরতে এসেছি এখন। হ্যাঁ, মানে থাকবো আজকে, কারণ বাড়িতে বিয়ে লেগেছে 2 ভাইয়ের একসাথে, এই যে দিদি। আর এখন এই রাতের বেলা আমরা এসেছি কোথায়, সোনা দানা কিনতে। সোনার আসলে খুব কম দাম হয়ে গেছে, তো রাতের বেলা সেল দিচ্ছে, তাই জন্য কিনতে এসেছি। তোমরা যারা যারা কিনবে, নাম করা সেটা বলে নাম করা শ্রাবণ, তো তোমরাও চলে এসো। প্রচুর কম দামে তোমরা সোনা পাবে এখানে। এই যে প্রচুর সোনা রাখা রয়েছে। টাটা সবাইকে, টাটা। আর এদিকে দেখো তোমরা একটু ইয়াররিংয়ের কালেকশানগুলো। মেয়েরা তো সব থেকে প্রথমে এই কানের দুলেই আটকে যায়, সেরকমই আমিও কিন্তু এখানে আটকে গেছিলাম। এত সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল। আমি ইয়াররিংস পরি বা না পরি, কিন্তু কিনতে আমার ভীষণ ভালো লাগে। যদিও আমি কিনিনি এই দিনকার, কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এই ইয়াররিংসগুলো কিন্তু সত্যি দারুণ দারুণ কালেকশান ছিল। তোমরা যদি কেউ চাও তো এই দোকানে কিন্তু তোমরা দেখতে পারো। এখন এই যে সোনার নাকে নিচ্ছি, না না সোনা, এগুলো সোনা। তুমি কি সব বলছো? এগুলো সোনার সব। এই যে দাদা আমাদের মসলন্দপুরের শ্রাবণী নাম করা দোকান, সবাই আসবে এখানে কিছু না পেলে। ভালো কাকু, একদম প্রচুর ডিসকাউন্ট করিয়ে দেয়, প্রচুর ডিসকাউন্ট। ও দোকানটা একটু দেখো দেখিয়ে দাও। দোকানটা, সামনে দোকান আছে, এটা শুধু মানে সবাই দেখতে ভেতরে সিওড়ির ইয়ে। আশা করি বললে যে কাকুই চিনতেই পারবে। মসলন্দপুর বলতে মসলন্দপুর শ্রাবণী। এই দেখো কত কালেকশন। আর সামনে কিন্তু দাদার মেন দোকান, আর এটা পিছনে একটা ইয়ে। আর এই যে দেবজানি আরো মাথা খারাপ করে দিচ্ছে। আর বুঝতে পারবে না, আমাকে কমেন্ট করবে, আমি লোকেশন দিয়ে দেবো। আবো একটা বিয়ে তো হয় না, আমাদের একবারই তো দুটো বিয়ে। জোড়া জোড়া। এই দেখো কি সুন্দর সব কালেকশন, সব সিওরি না এগুলো। চুড়গুলো দেখো দাদা, এই একটা চুড় একটুখানি বের করে দেখান। এই যে এই চুড়টা খুব সুন্দর, দেখুন একদম নিচে। এই যে এইটা একটু দেখান, আমি তো দেখে মানে অবাক। দেখো পুরো সোনার মতন একদম, পুরো একদম দারুন দারুন সব কালেকশন। দেখো সামনের এগুলো দেখো তো সব ডিজাইন নিয়ে পদ্ম ফুলটা কেমন লাগছে দেখি, দারুণ লাগছে তো। পদ্ম ফুলটা নেবো, হেবি সুন্দর লাগছে। বাবা এটা দেখ, একটা পরলেই হয়ে যাবে। এই দেখি দেখাই, তোমরা কমেন্ট করে বলো এটা কেমন লাগছে দেবজানির মুখে। পুরোটা ইউনিক কিন্তু অন্যরকম। পদ্ম ফুলও আছে এখানে, ফুলও রয়েছে, দারুণ দারুণ কালেকশন আছে। আর আমাদের তো এখানেই চোখ আটকে যাচ্ছে। আর এইটা তো দেখ, দারুণ কানের সব কালেকশন গুলো সুন্দর সুন্দর, এই সুন্দর কালেকশন দারুণ। যারা নিতে চাইবে প্রত্যেকটা ডয়ারে আলাদা ইয়ে না পুরো, মানে এক একটা ডয়ারে এক এক রকম ইয়ে। দেখো কি সুন্দর সব রকম কানের আছে, কানবালা ঠালা আছে, কানবালাগুলো চলে। এই দেখো বাবা, এই দেখ, এগুলো তো দেখাইনি উনি, কি সুন্দর দেখ সব। তাই তো, বউরা তো আসলে আটকে যাবে এখানে সব। সত্যি দেখ ছেলেদের ব্রেসলেট, কানবালাগুলো দেখ। তো আমি এবার এখানেই আসবো ডাকতে। দেখো দেবজানির মনের মতন জায়গা পেয়ে গেছে দেবজানি। তোরা আমি আসার সময় বলেছি না, কানবালাগুলো দেখ। এই দেখো আমি এই পদ্ম ফুলটাই নিয়ে নিলাম। ও দেখ এই কানবালাটা দেখছো, এই কোন তো এটা বক্স আছে বলে বুঝতে পারিনি। কত পড়বে এটা? দারুণ। কত পড়বে? 1190 আছে, ডিসকাউন্ট আছে। দেখুন তো এটা, এবার ওই প্যান্টটা পরাইলে যে ওর গ্লেসটা, আর এই প্যান্টগুলো পরাইলে
মাংসটা কখন করে রেখেছো? মাংসটা দুপুরবেলা করে রেখেছি তোদের জন্য। দেখি একটু মাংসটা কেমন আছে। মাংসর কালারটা দেখো কত সুন্দর আর আছে। এটা হচ্ছে আর খাচ্ছিল আমি ও বাবা এমন ভাবে বললে আমি জানি এইখান থেকে নিয়ে খাইছি। আমি আর তাই এটা ভাবছি। তুলে রেখেছি এইসের জন্য। এটা তুলে রেখেছে। পাতলা আর- ঝোলটা তো যদি বলে তাহলে পাতলা করে দেবো। আচ্ছা যাই হোক, এবার কেনাকাটা করেছে। সব থেকে বড় আমাদের কষ্টের কথা, মেয়েরা আমরা দরদামে একদম পুরো সেরা, কিন্তু 20 টাকাও ইনি আমাদের কাছে কম নেয়নি। এটা তো প্রচন্ড রাগ হচ্ছে এখন। হ্যাঁ মানে কি বলবো, প্রথমে ব্যাগটার দাম, আমার ব্যাগটার দাম 600 কত টাকা, সেখান থেকে আমি বললাম কি যে কম করে 500 টাকা, তারপর বললাম 400 টাকা, না দেবে না, 450 দিলাম, 480 দিলাম, 20 টাকাও কম নেবে না। ব্যাগটা এখন দেখানো যাবে না বল। ব্যাগটা এখন দেখাবো না, পরে বিয়েটা শুরু হোক তারপরে দেখাবো। যাই হোক চলো খাওয়া দাওয়া করতে বসে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বুঝলি বাবা যে একে একে চালাচ্ছ তুমি গাড়ি? ওরে বাবা, আসো 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 আসো। দেখো কি সুন্দর একা একা যাচ্ছে। পুঁটি মাছ খাও, পুঁটি মাছ। দিদিভাই করবো করো, গান করো। আমার পরানো জাহাজ তুমি খাইছে, খাইলে না তুই? তুমি তাই গো আমার পরানো জাহাজ তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো জাহাজ। এক্সিলেন্ট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইদিকে পিসেমণিরা সবাই শুতে চলে গেছে, আবার মাঝখানে ডিস্টার্ব হয়ে গেছিল। তো এখন আমরা তিনজন এই ঘরে শুয়ে পড়বো, যেহেতু আমিও বাচ্চাদের দলেই পড়ি, ওই এখনো বাচ্চা, তাই না বল? তো সবাইকে টাটা। আজকের ব্লগটা এটুকুই থাকলো, বিকজ কালকে আবার নেইল এক্সটেনশন করতে যাবো, কালকে আবার নতুন করে একটা ব্লগ দেবো। তো সবাইকে টাটা।